এটার বাংলাটা হলো, বিশ্বাসীদের জন্য আমি কিছু নিদর্শন রাখছি এই পৃথিবীতে আমাকে চিনার এবং জানার। আর অফি আনফুসেকুম আফালা তুবসিরুন, এটা হলো তোমার দেহের মধ্যেই আমি কিছু নিদর্শন রাখছি আমাকে জানার এবং চিনার। এখন আমরা উম্মি মানুষ, জীবন কাটায় দিলাম, বুড়ো হয়ে গেছি, আপনারা অনেক আছেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহরে চিনলাম না, আল্লাহরে পাইলাম না। তা আমার প্রশ্ন একটা, যিনি অত্যন্ত জ্ঞানী লোক, ওনার দরবারে আমার উপস্থিত হওয়ার সৌভাগ্য হয় নাই। আমি শুনছি, ওনার নাম জানি, শরীয়ত সরকার। উনি এটা অন্ততপক্ষে কোরআন এবং হাদিস মূলে একটুখানি ব্যাখ্যা দিয়ে আপনি আমার মনকে একটু সন্তুষ্ট করবেন। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহকে কিভাবে চেনা যাবে? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এটা আল্লাহর বাণী, পবিত্র কোরআন। আমার মনে হয় এই কথাটা যে প্রশ্ন করছে, যে প্রশ্নকারী চেয়ারম্যান মহোদয়, আমার চাইতে অনেক জ্ঞানী। আমি ওনার সামনে মূলে জ্ঞানী না। আর তার একটা নিদর্শন, বেশি কথা বলবো না, বেশি কথা বলারও প্রয়োজন নাই। সেটি হলো, আমার আল্লাহ তাআলা আমার মধ্যে আছেন, আমার মধ্যে আছেন। এটা হাদিস কুদসির মধ্যে প্রমাণ করছেন, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিন বান্দার কালবে আল্লাহর বাসস্থান। আর কোরআন বলেছে সূরা কাফের 16 নম্বর আয়াতে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গারের সাহারকের চাইতে অতি নিকটে। এটা আল্লাহর কোরআন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গারের সাহারকের চাইতে অতি নিকটে। আর তার সুফিবাদ তার প্রমাণ করছে। এটা কোরআন দিলাম, হাদিস বললাম, কোরআন বললাম। সুফিবাদ বলছে নাকের দুই দিকে দুই ফোঁড়া, এটা হলো ফোকরান্তির গুড়া। একটা আইতেছে আর একটা যাইতেছে, একটা শ্বাস একটা প্রশ্বাস, একটা পাস একটা আনফাস। ওই যে আনফাসের কথা বলা হয়েছে, আফালা তুবসিরুন, আনফাস একটা আইতেছে আর একটা যাইতেছে। এই প্রতি দমে দমে যিনি সেই মালিককে ধরে রাখতে পারে, তার একটা মুর্শিদের প্রয়োজন, মুর্শিদ ব্যতীত ধরে রাখতে পারবে না। আমি সংক্ষিপ্ত আকারে এইটুকু আলোচনা রাখলাম। তারপরে আরো প্রশ্ন যত করবেন আল্লাহর রহমতে আমি জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন পালাগান হবে তো? আচ্ছা।